আজ হচ্ছে শনিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, তারপরে গেছিলাম পুজো দিতে। তো তোমাদের সাথে এরকম একটা ভিডিও আমি কোনোদিনও শেয়ার করিনি, কিন্তু আজ মনে হলো যে চলো শেয়ার করি। আসলে শেয়ার করছি কেন বলো তো, আমারই খুব ভাল লাগে এইসব পুজোর ভিডিও। আর দেখো এই ফোরিংটা ঠাকুরের পাশে ছিল, আর আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি। আসলে আমি টিকটিকিতে প্রচণ্ড ভয় পাই। প্রথমত টিকটিকি আমার ঘেন্না করে প্রচণ্ড, এর জন্য আমি টিকটিকিতে ভয় পাই। আমি ভেবেছি হয়তো ওটা টিকটিকি, লাস্টে দেখলাম যে না, ওটা টিকটিকি নয়, এটা হচ্ছে একটা গঙ্গা ফড়িং। এই ফড়িংগুলো ছোটবেলায় কত ধরতাম। তোমাদের কাদের কাদের এই ফড়িংগুলোর কথা মনে পড়েছে আমাকে কমেন্টে জানিও তো। তো তারপরে আমি আসলাম পুজো দিতে। তো পুজো দেওয়ার জন্য থালা বাসনগুলো তুলে নিলাম। আর ঠাকুর ঘরের অবস্থা তো দেখতেই পেলে, কালকে সন্ধ্যেবেলায় ধূপকাঠি ধরিয়েছিলাম, সব কিছুর গুঁড়ো ওখানে পড়েছিল। তো ঠাকুর ঘরটাকে খুব ভালো মতো মুছতে হবে। আর দেখো আমাদের বাড়িতে কি সুন্দর একটা লাল কালারের ফুল গাছ। এই গাছের ফুল তো আমরা ঠাকুরকে দিই না, আর ওই গাছের তলায় আমরা হচ্ছে ঠাকুরের জল ফেলি, ঠাকুরের ফুল ফেলি। আর এখানে এসে ঠাকুরের বাসনগুলোকে তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। আমাদের সবার প্রথমে জানো তো দুটো থালা গ্লাস ছিল, তারপরে আস্তে আস্তে 3টে 4টে 5টা এরকম করতে করতে এখন আমাদের 6টা থালা গ্লাস, মানে এখন আমাদের মন্দিরে 6টা ঠাকুর এর জন্য। তো এখান থেকে আমি খুব ভালো মতো ঠাকুরের থালা বাসনগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। আর ঠাকুরের জল যেহেতু টাইম কলের জল দিয়ে ধুচ্ছিলাম, আর ভালো জল নিয়ে নিলাম। এরপরে চলে আসলাম হচ্ছে আমি এই ঠাকুর ঘরটাকে মুছতে। আর সত্যি কথা বলছি, আমার পুজো দিতে খুব ভাল লাগে, জানো তো। আমি জানি না, আমি ঠাকুর ঘরে ঢুকলে 1 ঘন্টাও কাটিয়ে ফেলি কোনো টাইম। এরকম সব কিছু করতে করতে আমি না তাড়াহুড়ো করে পুজো দিতে পারি না। আজকে ভিডিওটা করছিলাম, প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। আসলে পুজো দেওয়ার সময় না শান্ত মনে পুজো দিতে হয়। তার মধ্যে একবার ক্যামেরা অন করো, ক্যামেরা অফ করো। তা বোনকে বলছিলাম ছাড়, আর ভিডিও করবো না। ও বলছিল তুই ছোটোখাটো কাজগুলো করে নে, তারপরে যখন তুই প্রণাম করবি তখন নয় আমি তোর ভিডিওটা করে দেবো। এরপরে দেখো আমি ঠাকুর ঘরটাকে সাজিয়ে নিচ্ছি। এখন তো এ কটা ফুল দেখছো, মাঝে মাঝে আমার এই যে এটাকে কি বলে, ফুলের ঝুড়ি না ফুলের ঝাঁঝরি যাই বলুক, এর মধ্যে না ফুল ধরতো না, মানে এত ফুল। বলতে গেলে আমি একটা সময় 40টা জবা ফুল দিয়েও পুজো দিয়েছি, মানে আমার ঠাকুর ঘরে ঠাকুর দেখা যেত না, এত পরিমাণ আমি ফুল দিয়ে পুজো দিয়েছি। এখন তো জলের কারণে সব গাছই মরে গেছে, এর জন্য যে কটা ফুল, তারপরেও কম ফুল না। এই আমি তো এ কটা, মানে আমাদের এই 3-4টে গাছে যা পরিমাণ ফুল হয়, আমরা কতজন যে ফুল নিই, আমার ঠাম্মা, আমি, আমার জেঠিমা, আমার আর একটা ঠাম্মা, আমরা সবাই মিলে কম বেশি করে এরকম ফুল নিই। তারপরেও তো প্রচুর ফুল হয়। দেখো এটা হচ্ছে আমাদের সবার প্রিয় কৃষ্ণকালী মা, ওইটা হচ্ছে আমাদের সবার প্রিয় মনসা মা, এটা আমাদের সবার প্রিয় মা লক্ষ্মী। তোমরা ওই মনসা মাকে তো চেনো তাই না? আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখেই মাকে আনতে গেছিলাম, আমার এখনও যাওয়া হয়নি। আর এটা আমাদের সবার প্রিয় হরিচাঁদ আর শান্তিমাতা। আর ওদিকে তো আমাদের দেবাদিদেব মহাদেব ওদিকে আছে, তো দেখাবো আস্তে আস্তে সবাইকেই। আর এখানে আমি খুব ভালো করে